আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সজনে ডাঁটার দুর্দান্ত স্বাদের একটা রেসিপি, যেটা কিন্তু একবার খাওয়ার পরে মুখের স্বাদ লেগে থাকবে। নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবার একটা রেসিপি নিয়ে। দেখুন, এখানে নিয়েছি সজনে ডাঁটা। এখানে 5 পিস সজনে ডাঁটা আমি এইভাবে কেটে 2 টুকরো করে নিয়েছি। এবার এই সজনে ডাঁটাগুলো আমি ছোট ছোট করে কেটে নেব। সজনে ডাঁটার এই রেসিপিটা দুপুরে গরম ভাতের সাথে থাকলে আর কোনো কিছুর প্রয়োজন হয় না। একই রকমের সবজি দিয়ে কিন্তু যদি একটু পদ্ধতি চেঞ্জ করে রান্না করা যায় তাহলে কিন্তু ভীষণই ভালো লাগে। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু এইভাবে ডাঁটাগুলো কেটে নিয়ে আমি ডাঁটার যে এই ছালের মতো অংশ থাকে সেগুলো কিন্তু আমি তুলে দিচ্ছি। দুপুরে যদি সজনে ডাঁটার এইরকম পাতলা ঝোল থাকে তাহলে সবাই কিন্তু চেটেপুটে খেয়ে নেবে। তো এই রকম গরমে হালকা পাতলা সজনে ডাঁটার এই রেসিপিটা একবার হলেও আপনারা ট্রাই করবেন। তো বন্ধুরা, এখানে কিন্তু সমস্ত ডাঁটা আমি কেটে নিয়েছি। এবার আমি নিয়েছি একটা আলু। তো বড় সাইজের একটা আলু আমি খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছিলাম। এখন আমি আলুটা কেটে নিচ্ছি, আর আলুটাকে একটু ছোট করে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। এই রান্নায় কিন্তু একটু মশলা চেঞ্জ করে আর পদ্ধতি চেঞ্জ করে রান্না করলে অসাধারণ একটা স্বাদ পাওয়া যায়। আলু সজনে ডাঁটা কেটে ধুয়ে নিয়েছি। এবার নিয়েছি এখানে ছোলার ডাল। ছোলার ডালটা আমি 4 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম, খুব সুন্দরভাবে ভিজে গেছে। এখন আমি মিক্সি জারের মধ্যে ছোলার ডালটা দিয়ে দিচ্ছি। ছোলার ডালটা আমি বেটে নেব। এখানে কিন্তু কোনো রকমের কোনো মশলা ব্যবহার করব না। প্রথমে আমি একটু ঘুরিয়ে নিয়েছি, আর এইভাবে আধা ভাঙা ছোলার ডাল আমি কিছুটা তুলে রেখে দেব। দেখুন, এখানে কিন্তু আমি 2 চামচ পরিমাণে এইভাবে তুলে রেখে দিলাম। আমি যখন বড়া বানাবো এই গোটা গোটা ডাল দিলে একটু ভীষণই ভালো লাগবে বড়াগুলো খেতে। এবারে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে জল, আর জলটা দিয়ে আমি এর একটা মিহি পেস্ট করে নেব। এখানে কিন্তু ছোলার ডালটা আমার খুব সুন্দরভাবে বাটা হয়ে গেছে। এখন আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এখানে আমি আগের থেকে যে ছোলার ডালটা একবার ঘুরে রেখেছিলাম একটু দানা দানা করে, ওটা দিয়ে দিলাম। এবার স্বাদ অনুসারে দিলাম লবণ, আর দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদের গুঁড়ো, খুবই সামান্য পরিমাণে সাদা জিরে, আর দিয়ে দিলাম কালো জিরে, 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এবারে আমি এখন সমস্ত উপকরণ ডালের সঙ্গে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। খুব সুন্দরভাবে কিন্তু এখানে মিশিয়ে আমি এটা সাইড করে রেখে দিলাম। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমেই এই রান্নার জন্য একটা আমি ভাজা মশলা করে নেব। তার জন্য প্রথমে 1 চামচ পরিমাণে দিলাম 5 ফোড়ন, 1 চামচ পরিমাণে জিরে, আর দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে কালো সর্ষে। এখন আমি হালকা করে ভেজে নেব। এই মশলাটা কিন্তু একটা স্পেশাল মশলা। এই মশলা দিয়ে রেসিপিটা বানালে কিন্তু ভীষণই ভালো লাগে। এর সুগন্ধেই কিন্তু 1 থালা ভাত অবশ্যই খেয়ে নিতে পারবেন। দেখুন, হালকা করে নাড়াচাড়া করে মশলাটা ভেজে তুলে রাখলাম। আমি গুঁড়ো করে নেব। এরপরে আমি কড়াইতে দিয়ে দিলাম 2 চামচের মতো সর্ষের তেল। তেলটাকে বেশ ভালোভাবেই আমি গরম হতে দেব। এদিকে দেখুন, ডালের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে এখানে আদা বাটা। আদা বাটা দিয়ে বেশ ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব। একটা কথা বলে রাখি, এখানে আমি কিন্তু ছোলা ডালটা ব্যবহার করেছি, আপনারা চাইলে মুগের ডালও ব্যবহার করতে পারেন। এরপরে দেখুন, এখানে তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এরপরে আমি বড়াগুলো ভেজে নেব। আমি চামচের সাহায্যে এইভাবে ছোট ছোট করে বড়াগুলো ভেজে নেব। আপনারা চাইলে হাত দিয়ে কিন্তু বড়াগুলো দিতে পারেন, আর একটু বড় শেপেও দিতে পারেন। আর এখানে কিন্তু যতটা তেলের মধ্যেই ধরবে ততগুলো বড়া আমি ভেজে নেব। 1 পিঠ হয়ে গেছে। এবার উল্টে পাল্টে আমি 2 পিঠ একটু লাল লাল করে বড়াগুলো ভেজে নেব। এই বড়াগুলো কিন্তু শুধু মুখেও দারুণ লাগে খেতে। আর এই বড়াগুলো কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিতে হবে, তাতে করে কিন্তু বড়াগুলো পুড়বে না, আর বড়াগুলো পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। দেখুন, এখন আমি বাকি যে ব্যাটারটা ছিল সেটা দিয়ে বড়াগুলো আমি ভেজে নিচ্ছি। এই রেসিপিটা কিন্তু মাত্র 10 মিনিটেই রেডি হয়ে যায়। অল্প তেল মশলায় আপনারা এটা বানিয়ে নিতে পারেন। এখন দেখুন, বাকি বড়াগুলো ভেজে নিয়েছি, আর কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। এবার আমি কড়াইয়ে দিয়ে দিলাম আরও কিছুটা পরিমাণে সর্ষের তেল। দিয়ে দিচ্ছি তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে কালো জিরে। এখন একটু বেশ ভালোভাবে মিশিয়ে নেব। আর কালো জিরে দিয়ে রান্না করলে ভীষণই ভালো লাগে খেতে। এরপরে দেখুন, দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এবার আলুটা দিয়ে বেশ ভালোভাবেই আমি নাড়াচাড়া করে নিচ্ছি।
এখানে কিন্তু আলু আলাদা করে ভাজার দরকার নেই, ফোড়নের সঙ্গে একটু ভেজে নিলে কিন্তু ভীষণই ভালো লাগবে। দেখুন এরপরে নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি আলুর সঙ্গে লবণ, সামান্য পরিমাণে লবণ দিয়ে আলুটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আর লবণ দিয়ে ভাজলে কিন্তু আলুর ভেতর পর্যন্ত লবণটা খুব ভালোভাবেই ঢুকবে, তখন কিন্তু এই রেসিপির মধ্যে আলুটা খেতে ভীষণই ভালো লাগবে। দেখুন এখন ঢাকনা দিয়ে এখানে রান্না হতে দেবো 2 থেকে 3 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে। এবার দেখুন ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আলুর গায়ে কিন্তু সুন্দর একটা কালার ধরেছে, তবে এই আলুটাকে আবারও একটু ভেজে নেব, তাহলে কিন্তু বেশ ভালো হয়। এখন এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা, আর আদা বাটা দিয়ে একটু বেশ ভালোভাবেই তেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এইভাবে করে কিন্তু আমি সমস্ত কিছুর সঙ্গে আলুটাকে নাড়াতে চাড়াতে কিন্তু ভেজে নেব। এখানে কিন্তু পুরো রান্নাটাই আমি সর্ষের তেল দিয়েই করছি, আপনারা যেই তেলে রান্না করেন সেই তেল দিয়ে রান্না করতে পারেন। এবার একটা বড় সাইজের টমেটো পিউরি আমি দিয়ে দিলাম। এবার টমেটো পিউরি দিয়ে বেশ ভালোভাবে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটাতে একটু যদি টমেটো বেশি পরিমাণে দেওয়া হয় তাহলে কিন্তু ভীষণই টেস্টি হয়, একটু টকটক লাগে, ঝালঝাল লাগে, দারুণ লাগবে খেতে। এরপরে কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম। এখন বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি টমেটোর সঙ্গে। টমেটোর কাঁচা গন্ধ যাতে না থাকে এই রেসিপিতে, তার জন্য কিন্তু টমেটোটা বেশ ভালোভাবে সব মশলার সঙ্গে এবং আলুর সঙ্গে কষিয়ে নিতে হবে। এবারে 2টো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। এবার বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কা চেরা দিলে কিন্তু ফ্লেভারটা দারুণ হয়। এখন আমি এখানে দেখুন ঢাকনা দিয়ে রান্না হতে দেবো একেবারে লো ফ্লেমে। ততক্ষণে এখানে আমি জলের মধ্যে ওই সজনে ডাঁটা দিয়ে দিয়েছি, গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার ডাঁটাগুলো আমি ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব। এখানে কিন্তু কোনো রকমের লবণের ব্যবহার করছি না, ডাঁটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর এই জলটা দেখে বুঝতে পারছেন এটা কিন্তু সবুজ কালার হয়ে গেছে, তবে এই জলটা ফেলবো না, এই রান্নাতে কিন্তু আমি লাগিয়ে দেব। এদিকে দেখুন কড়াইয়ে ঢাকনাটা খুলে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা কিন্তু আগের তুলনায় অনেকটা শুকনো শুকনো হয়ে গেছে এবং মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এরপরে আমি সজনে ডাঁটার ওই জলটা দিয়ে দিলাম একটু, যেই ডাঁটা আমি সেদ্ধ করে রেখেছিলাম ওই জলটা দিয়ে দিলাম। এবার ওই জলটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। আর এইভাবে মিশিয়ে নিয়ে আরও 1 থেকে 1.5 মিনিটের মতো আমি এখানে মশলাটা কষিয়ে নেব। এরপরে আমি সেদ্ধ করে রাখা ডাঁটা সমেত জলটা দিয়ে দিলাম। এবার দিয়ে বেশ ভালোভাবেই কিন্তু মিশিয়ে নিচ্ছে। জলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, তার কারণ যেহেতু আমি বড়া দিয়ে ঝোল করব আর এমনিতেই বড়া একটু ঝোল টানবে। দেখুন এইভাবে জলটা দিয়ে একটু মিশিয়ে নিয়ে স্বাদ অনুসারে দিয়ে দিলাম লবণ, আর লবণটা দিয়েও আমি এইভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা একবার হলেও ট্রাই করবেন, আর কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। এবার আমি মশলাটা যে ভেজে রেখেছিলাম ওই মশলাটা একটু গুঁড়ো করে নিয়েছি, তবে মিহিভাবে গুঁড়ো করে নিই। এখন আমি অল্প পরিমাণে মশলা দিয়ে দিলাম আর দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে দেখুন এখন আমি ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো একেবারে মিডিয়াম ফ্লেমে প্রথমেই রান্না করে নেব। এখানে কিন্তু 4 মিনিট পরে দেখুন ঢাকনাটা খুলে একটু দেখিয়ে দিচ্ছি, সুন্দর একটা কালার হয়েছে। আর এখন বেশ ভালোভাবে মিশিয়ে নেব। এখানে একটু চেক করে নিচ্ছি, আলু কিন্তু এখানে সেদ্ধ হয়ে গেছে। এবার আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে এবার ভেজে রাখা বড়াগুলো আমি দিয়ে দিচ্ছি। অবশ্যই আলু সেদ্ধ হওয়ার পরে বড়াটা দিতে হবে, তা না হলে কিন্তু আগের থেকে যদি বড়াটা দিয়ে দেওয়া হয় বড়াগুলো কিন্তু অনেকটা নরম হয়ে ভেঙে যাবে। এখন বড়াটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে আরও 3 থেকে 4 মিনিটের মতো আমি রান্না হতে দেব। এবার দেখুন আমি 3 মিনিট রান্না করে নিয়েছি। ঝোলটা কিন্তু অনেকটা কমে গেছে, তবে এই ঝোলটা কিন্তু আর শুকনো করা যাবে না, যেহেতু বড়া দেওয়া আছে তার জন্য ঝোলটা এভাবেই থাকবে। তো বন্ধুরা এখানে আমি দেখে দিচ্ছি এখানে আলু কিন্তু একেবারে ভালোভাবেই নরম হয়ে গলে যাচ্ছে। আর বাকি যে মশলাটা ছিল ওই মশলাটা পুরোপুরি আমি সব দিয়ে দিলাম। এবার মশলাটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। এই মশলাটা দিলে কিন্তু রেসিপির স্বাদটা 10 গুণ বেড়ে যায়, দারুণ লাগে খেতে।
তো শুধু মাত্র এই একটা পদ দিয়েই আপনি সমস্ত ভাতটা খেয়ে নিতে পারবেন, এতটাই সুস্বাদু হয়। ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দিয়েছিলাম 5 মিনিট। রেসিপিটা কিন্তু পরিবেশনের জন্য আমার রেডি হয়ে গেছে। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত। আগামীকাল আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্যে। তাহলে আজকের মতো টাটা।